আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, চ্যাপ্টার নেম শর্ট টার্ম ফাইন্যান্সিং, ক্লাস 2 ফর বিবিএ ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং প্লাস ফাইন্যান্স ডিপার্টমেন্ট। শুরু করা যাক আজ আমাদের ক্লাস 2। তো প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের গত দিনের ক্লাসে যে এইচডব্লিউ গুলো দিয়েছিলাম আমরা সেগুলো মিলিয়ে নিব। তো আমি কিন্তু একটা কথা আগেই বলেছি যে তোমরা যদি রেগুলার ক্লাস করো তো তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং আমি তোমাদের এখানে পার্ট বাই পার্ট আমি এখানে ক্লাস আপলোড করে যাব, এবং আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল অফলাইনে সবাই যেভাবে প্রাইভেট পড়ে যেভাবে টেক কেয়ার নেয় আমি তোমাদের সেভাবেই নেব। তো এরই ধারাবাহিকতায় আমি তোমাদের গত দিনের ক্লাস 1-এর শেষে আমি কিছু এইচডব্লিউ দিয়ে দিয়েছিলাম, যে এইচডব্লিউ গুলো আমি বলেছিলাম তোমরা করে রাখবে, আমি মিলিয়ে দিব। তো আমরা মিলিয়ে নিই উত্তরগুলো। এক্সট্রা প্রবলেম 2, 310 নেট 45, এর উত্তর হবে 31.78%। এক্সট্রা প্রবলেম 3, 2.520 নেট 60, এর আনসার হচ্ছে 23.04%। এক্সট্রা প্রবলেম 4, 1.510 নেট 90, এটার উত্তর হচ্ছে 6.85%। এক্সট্রা প্রবলেম 5-এ 215 নেট 50, এটার আনসার 20.98%। তো সবাই একটু দেখে নাও, আমি এখনই মুছে ফেলবো। তো আমাদের এইচডব্লিউ মিলানো হয়ে গেল। এ পর্যায়ে আমরা আমাদের ক্লাস 2 মূল আলোচনায় চলে আসব। গতদিন আমি ফর্মুলা 1 দিয়েছিলাম, এখন আমি ফর্মুলা 2 দিয়ে শুরু করব। কস্ট অফ কমার্শিয়াল পেপার, সংক্ষেপে বলে কেসিপি। এটার বাংলা বাণিজ্যিক কাগজের ব্যয়। বাণিজ্যিক কাগজের ব্যয়। তবে বলে রাখা ভালো, যদি পরীক্ষায় কখনো কোনো স্টুডেন্টকে এক্সামিনার বিপদে ফেলতে চায় তাহলে এই সূত্রটাই যথেষ্ট। কারণ এই সূত্রটা বলতে যতটুকু বোঝায় আসলে সূত্রটা অতটুকু নয়, এরও আর বিশদ আলোচনা আছে। জেনারেলি আমরা মূল সূত্রটা যদি দেখি, কেসিপির ফর্মুলা হচ্ছে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। যারা সূত্রটাকে শুধু এতটুকুই জানে তাদের জন্য অনেক বিপদ, কিন্তু এই সূত্রটা মানে শুধু এতটুকু নয়, এর আরো বিশদ আলোচনা আছে, যেটি জানলে তোমার বেসিক স্ট্রং হবে এবং কখনোই তোমার এই সূত্রের জন্য পরীক্ষার হল থেকে কাঁদতে কাঁদতে আসতে হবে না। এই অঙ্ক যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে দেখ না কেন তুমি অলওয়েজ সাকসেস। তো আমরা সেটাই দেখে নিব। এটা আমাদের মূল সূত্র, কেসিপি সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইড এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। তো বরাবরের মতো একই কথা, সূত্রটা যখনই তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে ফোনটা একটু পজ করে নিয়ে তোমরা এটা আগে 5 বার লিখবে। 5 বার লেখার পরে দেন ভিডিও প্লে করবে, আর পরপর 5 বার লেখলেই দেখবে তোমার সূত্রটা মুখস্থ হয়ে গেছে। যদি এটা না হয়, হলে বা না হলে দুইটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর কমেন্ট করতে কিন্তু কেউ পিছপা হবে না, বা কারো কোনো সমস্যা হলে অবশ্যই সেটা আমাদের পেজে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমাদের কেসিপি সূত্র হচ্ছে এফবি মাইনাস এনএসভি ডিভাইড বাই এনএসভি ইন্টু 360 ডিভাইড ডিএম ইন্টু 100। এটা আমরা পরপর 5 বার লিখবো। এখন আমরা এর পূর্ণরূপ গুলো জেনে নিই। এফবি সমান ফেস ভ্যালু, যদিও এখানে এসবি নেই আমি এসবিটা তাও তোমাদের দিয়ে দিচ্ছি, সেলস ভ্যালু, কারণ আমাদের অঙ্ক করার সময় এসবি লাগতে পারে। এনএসভি নেট সেলস ভ্যালু, ডিএম অর্থ ডে অফ ম্যাচিউরিটি,
তাহলে এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু, ডিএম মানে হচ্ছে ডে অফ ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তির সময়কাল। আমি যদি বাংলা বলি, এফবি মানে ফেস ভ্যালু মানে যেটাকে বলে বহিমূল্য বা লিখিত মূল্য, এসবি মানে সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য, এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু মানে নিট বিক্রয় মূল্য, ডিএম অর্থাৎ ডে অফ ম্যাচুরিটি মেয়াদ পূর্তির সময়কাল। এক কথায় প্রশ্নের মধ্যে ইয়ার মানে সময় দিয়ে যা থাকবে তাই ডিএম এর মান, কথাটা আগেই আমি বলে দিলাম। একটা প্রশ্ন পড়ার পরে সময় দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে ডিএম এর মান। তো এই সূত্রটুকু সবাই জানে, আর এটুকু জানলে কিন্তু তুমি স্ট্রংলি বলতে পারবা না যে পরীক্ষা হলে তুমি অঙ্ক ঠিকঠাক মিলিয়ে আসতে পারবা। কিন্তু এখন আমি যে নোটস গুলো তোমাদের দিব, এই নোটস গুলো জানতে পারলে তোমাদের কখনোই পরীক্ষা হল থেকে নিরাশ হয়ে আসতে হবে না। তো আমরা দেখে নিই এ পর্যায়ে নোটগুলো। তো আমি যে নোটগুলোর কথা বলছিলাম, তো নোট 1 এগুলো খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং মুখস্থ করে ফেলবে। ফেস ভ্যালু থেকে ইন্টারেস্ট বাদ দিলে সেলস ভ্যালু পাওয়া যায়। মানে অঙ্ক করতে গেলে তোমার প্রয়োজন হবে সেলস ভ্যালু, কিন্তু তুমি দেখতেছো যে তোমার সেলস ভ্যালু নামে কিছু তোমার প্রশ্নের মধ্যে নাই। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এটা গোপনীয় আছে। তো এটা কিভাবে আমরা বের করবো সেই টেকনিকটাই তোমাকে শেখানো হচ্ছে। যে ফেস ভ্যালু থেকে ইন্টারেস্ট বাদ দিলে সেলস ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ ফেস ভ্যালু থেকে ইন্টারেস্ট বাদ দিলে সেলস ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ এসবি সমান এফবি মাইনাস আই। এটা হলো সূত্র। এফবি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আই ফর ইন্টারেস্ট বাদ দিলে আমরা সেলস ভ্যালু পাবো। নোট 2, সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে এসবি অর্থাৎ সেলস ভ্যালু, সেলস ভ্যালু থেকে ইন্টারেস্ট বাদ দিলে সরি সেলস ভ্যালু থেকে এখানে হবে আদার কস্ট, সেলস ভ্যালু থেকে আদার কস্ট, সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে নেট সেলস ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ এনএসবি সমান এসবি মাইনাস আদার কস্ট, এসবি মাইনাস আদার কস্ট। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে আদার কস্ট কি কি? এই যে আদার কস্ট আমি লিখে দিয়েছি, ফ্লোটেশন কস্ট, আন্ডার রাইটিং কমিশন, ব্রোকারেজ কমিশন, ক্রেডিট রেটিং এক্সপেন্স, স্ট্যাম্প ডিউটি, এগুলো হচ্ছে আমাদের আদার কস্ট। তো ফ্লোটেশন কস্টের বাংলা হচ্ছে উত্তোলন ব্যয়, মানে কোনো কিছু বিক্রি করতে গেলে বাজারে যে আমাদের যে ব্যয়টা করতে হয় এটা আমাদের হচ্ছে উত্তোলন ব্যয়। আন্ডার রাইটিং কমিশন এটা হচ্ছে তোমার অবলেখকের কমিশন, মানে এক কথায় দালালি একটা কমিশন। ব্রোকারেজ, ব্রোকারেজ মানে দালালের যে কমিশন। ক্রেডিট রেটিং এক্সপেন্স আমাদের প্রতিষ্ঠানে ক্রেডিট রেটিং করতে যে খরচগুলি হয়ে থাকে। স্ট্যাম্প ডিউটি এটা একটা শুল্ক। নোট 3, ফেস ভ্যালু, ফেয়ার ভ্যালু, পার ভ্যালু, বুক ভ্যালু এগুলির অর্থ একই। দেখো আমরা যখন অঙ্ক করি আমরা ফেস ভ্যালুটা সবাই শিখি, কিন্তু আসলে ফেস ভ্যালুর পাশেও কিন্তু আমাদের অনেক সময় সবসময় অঙ্কে ফেস ভ্যালু কথাটা থাকবে না, অনেক সময় বলা থাকবে ফেয়ার ভ্যালু, কিন্তু যে ফেয়ার ভ্যালু কথাটি শুনেনি সে ভাববে কি ব্যাপার, এটা আবার কি। আবার পার ভ্যালু, পার ভ্যালু মানে কিন্তু একই ব্যাপার, বুক ভ্যালু মানে কিন্তু একই ব্যাপার। তার মানে ফেস ভ্যালু, ফেয়ার ভ্যালু, পার ভ্যালু, বুক ভ্যালু সবগুলোর অর্থ একই। নোট 4 হচ্ছে সেলস ভ্যালু, ইস্যু ভ্যালু, মার্কেট ভ্যালু। আবার শোনো, সেলস ভ্যালু, ইস্যু ভ্যালু, মার্কেট ভ্যালু এগুলির অর্থ একই, মানে যা সেলস ভ্যালু তাই ইস্যু ভ্যালু তাই মার্কেট ভ্যালু। সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য, ইস্যু ভ্যালু মানে ইস্যু মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য, মার্কেট ভ্যালু মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য, এগুলোর অর্থ একই। আর এই নোটটার জন্য হচ্ছে সবাই পরীক্ষার হলে ধরা পড়ে যায়। নোট 5 এটা হচ্ছে ডিএম এর ক্ষেত্রে সময় উল্লেখ না থাকলে, মানে আমার প্রশ্নের মধ্যে একটা সময় দরকার কিন্তু আমরা কোনো সময় পাচ্ছি না, তো আমাদের যদি সময় উল্লেখ না থাকে তাহলে আমরা কতদিন ধরবো? 360 দিন ধরতে হয়। তো এ পর্যায়ে একটা অঙ্ক করা যাক। তো আমাদের এক্সট্রা প্রবলেম 1 আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। স্টার কোম্পানি ইস্যু 6 মান্থ কমার্শিয়াল পেপার। স্টার কোম্পানি 6 মাসের কমার্শিয়াল পেপার ইস্যু করছে। তো তোমাদের কমার্শিয়াল পেপার সম্বন্ধে একটা কথা বলে রাখি আগেই, কমার্শিয়াল পেপার মানে হচ্ছে বাণিজ্যিক কাগজ। কোম্পানি যখন তার অর্থের প্রয়োজন হয় তখন তারা অর্থের প্রয়োজনে যখন বিভিন্ন সোর্স থেকে টাকা সংগ্রহ করতে না পারে বা রিলিভেন্ট উৎস থেকে টাকা নিতে না পারে, তখন তারা বাজারে শেয়ারের ন্যায় কিছু কিছু ছোট ছোট কাগজে তাদের সিল এবং স্বাক্ষরযুক্ত কোম্পানির যে অনুমোদিত কাগজ এগুলো খোলা বাজারে বিক্রি করে যে টাকাটা সংগ্রহ করে তার নামই হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ। এটি কোম্পানির স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের একটা অন্যতম উৎস। তো কমার্শিয়াল পেপার সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল, অর্থাৎ কমার্শিয়াল পেপারের মাধ্যমে কোম্পানি কি করে স্বল্প সময়ের জন্য বাজার থেকে টাকা সংগ্রহ করে। এই যে দেখো স্বল্প সময় 6 মাসের জন্য, এটা 6 মাসের জন্য নিতে পারে, 2 মাসের জন্য নিতে পারে, 3 মাসের জন্য নিতে পারে, 1 বছরের জন্য নিতে পারে। আর একটা গোপন কথা তোমাদের বলে রাখি, কখনোই সেলস ভ্যালু থেকে
মানে ফেস ভ্যালু থেকে সেলস ভ্যালু কখনোই বেশি হবে না। সব সময়ের জন্য ফেস ভ্যালু বেশি থাকবে, সেলস ভ্যালু কম থাকবে। অনেক সময় অনেকে ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু চিনতে পারে না। এখন এটা অনেক সময় ঘোরায় পেঁচায় বলা থাকে, কিন্তু তোমার অত কিছুর দিকে তাকিয়ে কোনো দরকার নেই। দুইটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা ছোট সেটাই সেলস ভ্যালু, যে ভ্যালুটা বড় সেটাই ফেস ভ্যালু। এতটুকু খেয়াল রাখলে কখনোই তোমার অঙ্ক কাটা যাবে না। এবং তুমি কি বলছিলাম যে সময়যুক্ত যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কমার্শিয়াল, আমাদের ডিএম। তো সময় দিয়ে কি আছে 6 মান্থ, তার মানে আমাদের এই 6 মান্থ হচ্ছে ডিএম এর মান। তো আমরা সলিউশনটা করি। তো সলিউশনটা আমি যেই স্টাইলে করব সবসময় তোমরা এই স্টাইলেই করবে। প্রথমে একটা হেডলাইন দিবে, ক্যালকুলেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার। এখানে সংক্ষেপে দিবে কেসিপি। দেওয়ার পরে লিখবে উই নো কেসিপি সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। আমাদের ফিনান্সের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সূত্র ধরা, তারপরে কাজ হচ্ছে হেয়ার করা। এবার হেয়ারে আমরা প্রথমে যাব এফবি লিখবো। এফবি কোনটা, যেটা ভ্যালুটা বড় 100 টাকা। এসবি কোনটা, দুইটার মধ্যে যেটা ছোট। আর মিনিং করেও ধরা যায়, এটা হলো আমি শর্টকাটে ধরলাম। সেলস ভ্যালু তো বলাই রয়েছে 90 টাকা। তো এনএসবি লেখার সময় আমরা একটা সু অভ্যাস রাখবো, এসবি মাইনাস আদার কস্ট লেখার অভ্যাসটা আমরা রাখবো। আদার কস্ট থাক বা না থাক, এখানে আমরা 90 লিখবো, আদার কস্ট থাকলে বাদ দেবো, না থাকলে 0 দিব। এটা দিলে কি হবে, কখনোই তোমার আদার কস্ট বাদ দিতে ভুল হবে না। না হলে অনেক সময় আদার কস্ট প্রশ্নে থাকবে, তুমি বাদ নাও দিতে পারো। এজন্য আমরা না থাকলে 0 দিব। এনএসবি গেল, এফবি এসবি এনএসবি। এবার আমরা দেবো ডিএম এর মান। ডিএম ডিএম এ হচ্ছে 6 মান্থ, 6 মান্থে 180 দিন। কেসিপি সমান হট। এই পর্যায়ে আমরা মানটা লিখবো, এফবি 100, এনএসবি হচ্ছে 90, 90, 360, ডিএম এর মান 180 ইন্টু 100। 100 থেকে 90 গেলে কত থাকে, 10। 90, 360 কে 100 দিয়ে ভাগ দিলে 2 থাকে। এ পর্যায়ে আমরা ক্যালকুলেশন করব। আমরা 10কে 90 দিয়ে ভাগ দিলে কত হয় একটু দেখে নিই। 10কে 90 দিলে ভাগ দিলে হয় 10/90, 0.11111। আমরা অঙ্কের মাঝে 6 ডিজিট নেব, কেমন, ইন্টু 2, 0.222222 ইন্টু 100। আর ফাইনাল উত্তরে যে আমরা 2 ডিজিট দেব। তো আমাদের এটার উত্তর আসছে 22.22%। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এ পর্যায়ে আমি তোমাদের আজকে যেটা বলবো, সূত্রটা পরপর 5 বার লিখবে এবং যে নোটস গুলো আছে মিনিমাম 10 বার পড়বে। জাস্ট মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট 10 বার পড়বে। তাহলে সূত্রগুলো পরপর 5 বার লিখবে, নোটস গুলো 10 বার পড়বে এবং এই অঙ্কটা 3 বার করবে পরপর। কয়বার, 3 বার। এরপরে আমি যে অঙ্কটা এইচডব্লিউ দিচ্ছি এই অঙ্কটা তোমরা করবে। এক্সট্রা প্রবলেম 2 করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্টার কোম্পানির জায়গায় আমি দিয়ে দিলাম জেট লিমিটেড। জেট লিমিটেড ইস্যু করবে 3 মান্থ কমার্শিয়াল পেপার। ফেস ভ্যালু দিয়ে দিলাম আমি হচ্ছে 1000 টাকা। সেলস ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 890 টাকা। তাহলে এটা হচ্ছে তোমাদের এক্সট্রা প্রবলেম 2। এটা তোমরা করবে এবং এর উত্তরটা আমি আগামী ক্লাসে তোমাদের মিলিয়ে দিব। এখন আমি তোমাদের দেব এক্সট্রা প্রবলেম 3। এক্সট্রা প্রবলেম 3 এর নাম দিলাম এ লিমিটেড ইস্যু করবে 9 মান্থ কমার্শিয়াল পেপার, যার ফেস ভ্যালু হবে 500 টাকা এবং যার সেলস ভ্যালু হবে 450 টাকা। তোমরা এটা বের করবে। এক্সট্রা প্রবলেম 4 লেখো। এটা কোম্পানি ইস্যু করবে, লিমিটেড কোম্পানি ইস্যু কমার্শিয়াল পেপার। আমি কোনো টাইম দিলাম না, এটা তোমার বুঝে নিতে হবে। হুইচ ফেস ভ্যালু 1200 টাকা
সেলস ভ্যালু 1000 টাকা। তোমরা এই 3টি প্রবলেম বাসায় করবে এবং উত্তরগুলো আমরা ক্লাস 3-তে জেনে নিব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।